আপনি দেখবেন একটা হিন্দুর বাবা যদি মারা যায়, তার ছেলেটা, তাদের একটা নিয়ম আছে হাতে কিছু রাখা অথবা সাদা কাপড় পরা, সেটা থেকে তারা, আমার মনে হয় না এক সেকেন্ডের জন্য তারা ব্যতিক্রম কিছু করে, ঠিক তার ধর্মে যেভাবে আছে সেটা পালন করতে চেষ্টা করে। এরকম আরো অনেক কিছু আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যারা মুসলমান, আমাদের নামটাই রয়ে গেল, কাজে অনেক কিছু ফাঁকা হয়ে গেল। মুসলমান হিসাবে আমাদের নামটাই রয়ে গেল, কোরআন শরীফের ভিতরে কালো অক্ষরগুলি রয়ে গেল, হাদিসের ভিতরে কালো অক্ষরগুলি রয়ে গেল, তার নূর আমাদের থেকে চলে গেছে। হয়তো অনেকে মানতে পারেন না বিষয়গুলো। এই অক্ষরগুলি এক জিনিস আর নূর হলো আরেক জিনিস। এটার একটা নূর আছে। কোরআন দেখতে কালো দেখা যায়, এটার একটা নূর আছে। আমার নবী বলছেন এমন একটা জামানা আসবে, কোরআনের পাতা থাকবে, অক্ষর থাকবে, কিন্তু এটা রুহু চলে যাবে। তো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেহের ভিতরে অংশ হইল রুহু, যেটাকে আমরা জান বলি, জীবন বলি। রুহু আছে তো আমার দেহের দাম আছে। বাকি অংশে আমার যা আছে, আমার দেহ হতে শুরু করে আপাদ মস্তক বা আশেপাশে আমার যা আছে, আমার রুহু থাকলেই এটার মূল্যায়ন, নাইলে কিন্তু কোনো কিছুর আর মূল্যায়ন হবে না। রুহু চলে গেলে, আল্লাহ দেখেন না মাঝে মাঝে লাশ বাহিরে বিছতেছে, সবাই ঘরের ভিতরে গিয়ে বসে আছে। এখন এই সময়গুলো আমরা এগুলি, তো এটাই দুনিয়া। আপনি যখন চলে যাবেন তখন আপনি, আমার নবী বলছে, তুমি দেখতে পাইবা তোমার স্বজনরা তোমার সাথে কি করতেছে। স্বজনের আচরণ দেখে তুমি বলবা, এই এদের জন্য আমি এত কিছু করেছিলাম। এটাই দুনিয়া। যাই হোক, পর্দা এটা ইসলামের বিধান আছে না নাই বলুন? এটা ফরজ বিধান। কিন্তু দুঃখের সাথে এগুলি বলতে হয়, আমার মতো মৌলবীরা শুধু একটা চেয়ারের জন্য আর কিছু সময়ের ক্ষমতার জন্য আজকে পর্দা নামক এক আইন, শরীয়তের গুরুত্বপূর্ণ এক বিধানকে ওয়াজ করতে পর্যন্ত ভুলে গেছে। কেউ চাকরি চলে যাওয়ার ভয়ে, কেউ ক্ষমতা চলে যাওয়ার বলে, ধরেন আমি ধরি না, আমি বিশাল এক মসজিদে চাকরি করি, এখন যদি আমি বলি যে পর্দা ফরজ, নারীর সাথে পুরুষের মেলামেশা, আল্লাহ ক্ষমা করে দেখ, আবার নতুন আরেক ফেতনা, নারী সংস্কার, সমান অধিকার। সেটা হলে কি হবে জানেন? ইউরোপ আমেরিকার নারীরা যদি স্বামীর নামে একটু পুলিশের কাছে ক্লেম করে, সাথে সাথে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তো এই ধরনের আইন যদি এই দেশেও চালু হয়, আগামী দিন আপনার উপর আপনার পরিবারে ভাবে অধিকার কাটাবে। আর শাসন তো দূরের কথা, ওইটা জেহালত, যেটাকে জাহিলিয়াতের যুগ বলে, সেরকম হয়ে যাবে। তো এটা থেকে আল্লাহ আমরা পানা চাচ্ছি, যে থাকুক এই দেশের সরকার, এই দেশের রাষ্ট্র ব্যবস্থায়, এগুলি যাতে কমপক্ষে এই 90-95 ভাগ মুসলমানের দেশে আমরা এগুলি আশা করি। আওয়াজে বোঝা যায় কেউ আশা করেন মনে হয়। আমার কথাগুলি কি বুঝেন না আপনারা? তাহলে যদি মুসলমান আমরা হয়ে থাকি, দাবি করে থাকি, তাহলে মুসলমানিত্ব থাকতে হবে। আমি যেটা সব সময় ক্লিয়ার করে বলি, মুসলমান যদি দাবি করে থাকি, মুসলমানিত্ব থাকতে হবে। দাবি করার নাম মুসলমান না, কাজে বাস্তবায়ন করার নাম মুসলমান। তো এই জাতীয় আমরা কখনো এই দল সেই দল এগুলি নিয়ে আমরা পড়ে থাকি না। আমরা পেট নীতি করি, রাজনীতি বুঝি না, কখনো কেন্দ্রেও যাই না, কখনো এখানে সিলও লাগাই না, এগুলির দিকে যাই না। তবে ইসলাম এবং নবী রাসূল নিয়ে কেউ কটূক্তি করলে তাকেও আমরা ছাড়ি না, সেখানে আমরা কঠিন থাকি। ওইখানে কোনো কিছু লোভ নাই, সেখানে একটা লোভ আছে, প্রিয় মাহবুব নবীর আকাশচুম্বী মর্যাদার কেউ যদি আঘাত করে, সে যেই হোক, তার বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো বুক কাঁপবে না ইনশাআল্লাহ। তো বলছিলাম, এই জাতীয় একটা জিনিস আমাদের দেশে শুরু হয়েছে, নগ্নতা, নারী সংস্কারবাদ। তাহলে এখন এই পর্দার ওয়াজ কোথায় যাবে? আল্লাহ মাফ করুক আমাদেরকে। এটা যদি হয় তাহলে তো পর্দার ওয়াজ তো একেবারেই শেষ। তো যাই হোক, আমরা যতটুক পারবো এটা হবে। বলে হুজুর এটা হবে না কেন? হবে তো, কিয়ামত হতে হবে, কিয়ামতের জন্য তো একটা প্রস্তুতি লাগবে। ঘরটা ভাঙতে হলে ঘরের যে খুঁটি আছে, খুঁটির নিচে গুণে ধরতে হবে। ঘর ভাঙতে হলে ঘরের খুঁটির নিচে গুণে ধরতে হবে, ফাউন্ডেশনের রটের নিচে ঝংকার ধরতে হবে। তো আমাদের ধর্মের ভিতরে বিভিন্ন কিছুতে ঝংকার ধরবে, আমরা দিন দিন ধর্ম বলে যাব, আমরা ওই ব্যক্তির গোলামি করব,
কোনো কি জানি বলে ক্ষমতার গোলামি করব, সেগুলি করে করে চলবো, আর আল্লাহ আমাদের জন্য কিয়ামতটাও ঘনিয়ে দিবে। সেটা হলো কিয়ামত ঘনিয়ে দেওয়ার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এতটুক বলি, আমরা এগুলির পক্ষে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে এই দেশে যেই থাকো এই ধরনের নগ্নতার আইন যাতে এই দেশে না হয়। আমরা চাই আমরা 90-95 দেশ এই দেশের মুসলমান ইসলাম যেভাবে নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম যেভাবে নারীদেরকে সম্মান দিয়েছে সেটা হোক। কোন নারীদের উপরে অত্যাচার হবে বা নারীর অধিকার হরণ করবে, এটা আর যাই হোক ইসলাম কখনো অধিকার হরণ করে না। এটা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না, সে যত বড় দলের হোক। ইসলাম গত জুমায় ওয়াজ করেছে মেয়েদের ব্যাপারে আমার নবী কি বলেছে? কোন পুরুষদের ব্যাপারে বলেছে যে পুরুষের খেদমত করলে জান্নাত? নবী বলছে একটা নারীকেও যদি তুমি খেদমত করো তোমার জন্য জান্নাত অবধারিত। কখন থেকে শুরু হয়েছে সেটা? যখন জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হতো, এখনো সেই জায়গাটা আছে, আপনারা মক্কা মদিনা গেলে দেখতে পাবেন। সেই জিন্দা কবর দেওয়া হতো সেই জাহেলিয়াতের যুগের মানুষগুলোকে। ওই সময় থেকে আমার নবী যখন দেখলেন এই অবস্থা, দাহিয়া কলবি নামক এক সাহাবী আমার নবীর কাছে এসে ওনার নিজের মেয়েকে কবর দেন, ওটা লম্বা কথা। শেষ পর্যন্ত সে তওবা করেন, আমার নবী আইন করে দিলেন খবরদার আজ থেকে আমি বলে দিলাম যার ঘরে একটা কন্যা সেও জান্নাতি, যার ঘরে দুইটা সেও জান্নাতি, যার ঘরে তিনটা সেও জান্নাতি। তাহলে এবার বলুন ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে যারা ইসলামের সেই আইন, ইসলাম এত মহান মর্যাদা দিয়েছে নারীদেরকে, আর সেটাকে তারা ভেঙ্গে দিয়ে চায় এরা সমান অধিকার, তাদের কিছু আইন বাস্তবায়ন করার জন্য, যা কখনো ইসলাম সাপোর্ট করে না বা এটা কখনো ধর্মের পবিত্রতা আনা। আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে। এটা বাবা আপনারা ভালো বুঝেন, জ্ঞানী গুণী আপনারা, এটা কিভাবে মেনে নেওয়া যায়? একটা মায়ের জাত, মুক্তা কখনো ওপেন থাকে না। মুক্তা এটা দামি জিনিস, এটা ঝিনুকের ভিতরে শোভা পায়। আপনি ছাতিপট্টি গেলে দেখবেন সামনে যে নেকলেসগুলি আছেন এগুলি স্বর্ণ না, এগুলি হইল কি এমিটি স্বর্ণ না কি জানি বলে, এগুলি দিয়ে আপনাকে সাজিয়ে রেখেছে, মূলত এগুলি স্বর্ণ না। স্বর্ণ কোথায় জানেন? লকারের ভিতরে। তার মানে বোঝা গেল যে পৃথিবীর দামি জিনিসগুলি গোপনে থাকে, পৃথিবীর দামি জিনিসগুলি ওপেন করে না, পৃথিবীর দামি জিনিসগুলি লকারে থাকে। এটা মূল্যবান বিদায় মূল্যবান জায়গায় থাকে। তাহলে আমার মায়েরা মূল্যবান, এই জন্য আমার আল্লাহ পর্দার বিধান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হইও না, তোমাদের জন্য ঘর হইল সর্বোত্তম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, বুয়ুত বাইত মানে ঘর, তোমাদের জন্য ঘরে থাকা হলো সর্বোত্তম। আচ্ছা এটা কোরআন শরীফের কথা নিয়ে একটু আপনারা বলুন, সুবহানাল্লাহ বলেন। এখন পৃথিবীতে বহুত গ্রন্থ এসেছে, লিখেছে। কোরআন শরীফ যেটা আসমানি কিতাবের 104 খানার ভিতরে, সেটার ভিতরে চেষ্টা হইল কি সব কিছু বিলুপ্ত হয়ে যাবে। কোরআনকে বিলুপ্ত করার কোন রদ বদল করা, এদিক সেদিক করার ক্ষমতা কারো হাতে। এখন আমরা মুসলমান হিসাবে, একজন মুসলমান হিসাবে আমার প্রধান যে কিতাব এটার নাম কি? কোরআন। এখন কোরআনের আইনে কি আছে আপনি বাদ দেন, আপনি কে কি করেন সেটা দেখার বিষয় না, আপনি কে কোন দল করেন সেটা দেখার বিষয় না। আমার আগে দেখার বিষয় আমার কোরআন কি বলতেছে, আল্লাহর কোরআন কি বলতেছে। বলতেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে তোমরা ঘরে থাকো, এটা তোমাদের জন্য উত্তম হবে। আল্লাহ কোরআন শরীফে বলে দিচ্ছেন তোমরা যারা নারী তোমরা ঘরে থাকো, এটা তোমাদের জন্য উত্তম হবে। এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা আমার স্রষ্টা ছাড়া আর কে বেশি ভালো বুঝবে? আমি যদি মনে করি আমার নেতায় ভালো বোঝে, তাইলে আমার ধ্বংস অনিবার্য। আমার ভালো মন্দর ব্যাপারে একমাত্র আমার স্রষ্টাই জানে আমার কোনটা ভালো কোনটা মন্দ। সেই ক্ষেত্রে আল্লাহ জানে নারীরা ঘরে থাকলে এটা ওই স্বর্ণের মতো দামি জিনিস, মুক্তার মতো দামি জিনিস, পৃথিবীর সকল দামি জিনিস লকারের ভিতরে তালাবদ্ধ থাকে। মায়েরা একটা দামি জিনিস, মর্যাদাপূর্ণ একজন নারী, মায়েরা
এই মারা দামি বিদায় আল্লাহ বলেছে তোমরা ঘরে থাকো, এটাই তোমাদের জন্য উত্তম হবে। যেই কারণে আমার প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় মাহবুব নবী ওয়াজ করে সাহাবায়ে কেরামের মজলিসের ভিতরে, এরে সাহাবীরা, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, তোমরা বলে দাও কোন নারীরা সর্বোত্তম, কোন নারীরা সর্বোত্তম। কেউই মজলিসে জবাব দিতে পারলেন না। মজলিস থেকে উঠে গেলেন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, দৌড়ে চলে গেলেন মা ফাতেমাতু জাহরার ঘরে, ডেকে বললেন ফাতেমা রে, আজকে আমাদের প্রিয় নবী একটা প্রশ্ন করেছে কোন নারীরা উত্তম। আমরা কেউই জবাব দিতে পারি না, তুমি বলে দাও কোন নারীরা উত্তম। মা ফাতেমাতু জাহরা বলতেছে, এ স্বামী শোনো, ওই নারীরা সর্বোত্তম যেই নারীদেরকে অন্য বেগানা পুরুষ দেখে না, যেই নারীকে অন্য বেগানা পুরুষ দেখে না, অর্থাৎ যেই নারীকে ওই অন্য পুরুষে দেখা হারাম, ওই সমস্ত বেগানা পুরুষ নারীকে দেখে না, নারীও অন্য বেগানাকে দেখে না, ওই নারী হইল এই জমিনে সর্বোত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলি কি আমরা এই ওয়াজগুলি কি বন্ধ করে দেব? এগুলি কি এখন আমরা একবারে বন্ধ করে দেব? কেন? আরে এগুলি বললেনি আবার কেউ আমাকে হ্যান্ডকাপ লাগায়, কেউ নি আমাকে আবার, আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে। কতদিন বেঁচে থাকে আমরা জানি না, তবে আমাদেরকে যাতে আল্লাহ ইমানের সাথে আমলের সাথে জিন্দেগি নসিব করো, আমিন বলেন, আমিন বলেন। তাহলে আমার নবীর প্রশ্ন মা ফাতেমা তো জাহরা দিচ্ছেন যে আলী শোনো, যেই নারীকে বেগানা পুরুষে দেখে না, বা ওই নারীটা বেগানা কোনো পুরুষকেই দেখে না, সে সর্বোত্তম। প্রশ্নের উত্তর নিয়া প্রিয় নবীর দরবারে মাওলা আলী গিয়ে বলেন, হুজুর ফাতেমা এটা বলেছে। আমার নবী কয়, রে আলী, ফাতেমা যা বলেছে হক বলেছে। বলে কেন? ফাতেমা তো আমি নবীর শরীর মোবারকের একটা অংশ। সুবহানাল্লাহ। আলী রে, ফাতেমা তো আমার শরীরের একটা অংশ, তাই ফাতেমা যেটা বলেছে এটাই সত্য। যেই নারীকে অন্য পুরুষে দেখে না, ওই নারী অন্য বেগানা রেখে দেখে না, সেটাই হলো সর্বোত্তম নারী। এখন আল্লাহ এখানে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, বুয়ুত মানে ঘর, তোমাদের জন্য ঘর হইল সর্বোত্তম। জাহিলি যুগের মহিলারা যেইভাবে রাস্তায় বের হইতো, ফি ওয়া অকরনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই যে জাহিলি যুগের মহিলারা যেইভাবে রাস্তায় বের হইতো, তোমরা এইভাবে রাস্তায় বের হইও না, তোমরা তোমাদের ঘরে থাকো, এটা আমার আল্লাহ পাকের আদেশ। এখন আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি যদি দাবি করে থাকি আমি মুসলমান, আমার মায়ের ব্যাপারে, আমার বোনের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে আমি একজন মুসলমান হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে। কারণ একজন মা এত দামি, এত দামি, আল্লাহর হুকুম অনুযায়ী এটাকে যত গোপন রাখা যায় আল্লাহর দরবারে সেটা তত দামি হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন, আর জোরে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এগুলি আলোচনা অনেক লম্বা, অনেক লম্বা আলোচনা, তবে বিষয়গুলো আমরা সবাই জানি। আর পরিস্থিতিটাও কিন্তু দেখতেছি যে হুজুর এগুলি করে লাভ হইব কি? আপনার মতো হুজুররাও তো এই অবস্থায় চলে গেছে, আপনার মতো হুজুররাও তো চলে গেছে, যারা মাঠে ময়দানে ওয়াজ করে আমাদেরকে বলবেন, আমরা হইলে হইলাম, না হইলে নাই। কিন্তু আপনার আমার মতো হুজুররাও তো এই অবস্থা হয়ে গেছে, তো এখন কি করব? তারপরেও আমাদের যতক্ষণ আমার প্রিয় নবী চাচা আবু তালেবের কাছে গিয়ে বলে, চাচা শেষ সময়, বলছে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই টাইমে আবু জাহেলরা উপস্থিত। আবু জাহেলরা বলতেছে, আবু তালেব আপনি এই ভুলটা কইরেন না। কেন? না, আপনি এই ভুলটা কইরেন না, আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মের চুনকালি লাগাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ করে। আচ্ছা, তো এখন আবু তালেব তো শেষ প্রান্তে, কালিমাও পড়তেছে না, তারা বাধা দিচ্ছে। তো আমার নবী বলতেছে, দেখো যতক্ষণ আল্লাহ আমাকে আমার চাচার ব্যাপারে আমাকে কোনো নিষেধাজ্ঞা না দেয়, ততক্ষণ আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবো, আল্লাহ আমার চাচা যাতে কালিমা পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি বোঝাচ্ছেন? যে আমার যতক্ষণ সুযোগ আছে আমি ততক্ষণ বলতে থাকবো, এটা আমার দায়িত্ব।
একজন দায়ী হিসাবে, দায়ী ইলাল্লাহ হিসাবে এটা আমার দায়িত্ব যে আমি বলে দেব। আমার নবী বলতেছেন যে এরা নিষেধ করো তো কি হয়েছে, কিন্তু আমার দায়িত্ব যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করে আমার চাচার ব্যাপারে, আমি ততক্ষণ আমার চাচাকে বলতে থাকবো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন। এটা আমার নবী শিক্ষা দিয়েছে। যেটুকু যার দায়িত্ব আছে, ক্ষমতা আছে, ওই অনুযায়ী মানুষকে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, চলে বলুন আমিন। পোশাকের ব্যাপারে আমার নবীর অনেক বর্ণনা আছে। পোশাকের ব্যাপারে আমার নবীর অনেক বর্ণনা আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকের ব্যাপারে বিভিন্ন আলোচনা করে গেছেন। যে পশমি কাপড়, পাতলা কাপড়, আমার নবী বলছেন এমন কাপড় তোমরা পরিধান করিও না যে কাপড়ের কারণে। এখানে কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, কারণ অনেক সময় শুধু মায়েদের ব্যাপারে আলোচনা করলে সেটা একসাটিয়া হয়ে যাবে। কুল্লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলছেন মুমিন নারী, মুমিন পুরুষ যারা এবং মুমিন নারী, মুমিন মুমিনাত যারা, আগে বলছে যারা পুরুষ তোমরা পর্দা করো, তারপরে বলছে যারা নারী তোমরা পর্দা করো, তোমাদের চোখকে হেফাজত করো। তাহলে এখানে কিন্তু আগে পুরুষের কথাটা আসছে। সেই বিষয়ে কিন্তু যেটা এখন অনেক মায়েরা যদি মনে করে যে না হয়তো শুধু আমাদেরকে বলা হয়েছে, না, শুধু আপনাদেরকে বলা হয় নাই, পুরুষদেরকে আগে বলা হয়েছে। কুল্লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আগে বলা হয়েছে পুরুষদেরকে যে এই পুরুষেরা তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, হ্যাঁ তোমরা তোমাদেরকে হেফাজত করো। তাইলে আগে আমাদেরকে বলা হয়েছে, পুরুষদেরকে বলা হয়েছে। যেই কারণে আমার নবী বলছেন আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব যদি তোমরা তোমাদের লজ্জাস্থান এবং তোমাদের চোখ এগুলি তোমরা হেফাজত করতে পারো। আমার নবী বলছেন আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন যে আগে পুরুষদেরকে। এখানে পুরুষের পর্দা বলতে কি, পুরুষ তো আর ওই পুরুষেরও পর্দার বিষয়, কাপড়ের বিষয় আলোচনা আছে। পুরুষরা কি কাপড় পরবে, কিভাবে চলবে সেটাও আলোচনা আছে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে আগে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন আগে যারা পুরুষ যে তোমরা পর্দা করো, তোমাদের চোখের পর্দা করো। কারণ চোখ হেফাজত তো আমরা সকল কিছু আমরা হেফাজত করতে পারবো। তারপরে নারীদেরকে বলেছে, সেই ক্ষেত্রে আমরা পুরুষরাও অনেক সচেতন হতে হবে, যেটা আমাদের দেশে হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ। আমরা দেখতেছি মায়েরা উশৃঙ্খল, বিভিন্ন বোনেরা উশৃঙ্খল চলতেছে, যার কারণে অনেকেই প্রিজনের শিকার হচ্ছে, অনেক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তবে আগে আমাদের কথাটা আমরা বলি, পুরুষেরও চোখটা হেফাজত রাখতে হবে। কারণ মানুষের সব কিছু সৃষ্টি হয় এই আইকিউ থেকে, দৃষ্টি থেকে, এটা মনে রাখবেন। এখান থেকে এটা ব্রেনে যায়, ব্রেন থেকে এটা ব্লাডে পৌঁছে, আর ব্লাডে যখন এটা ছড়িয়ে যায়, আপনার এটা চিন্তা, তো এটা যখন ব্লাডে ছড়ায় তখন ব্লাড তো পুরা শরীরে ব্লাড ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন আপনার শরীরের ব্লাড আস্তে ধীরে গরম হবে, সেখান থেকে আপনার মার্ডার হবে, সেখান থেকে রেপ হবে, ইফটিজিং হবে, সেখান থেকে আপনার যত অন্যায় অনাচারের কাজ হবে। এই জন্য চোখের হেফাজত আল্লাহ আগে বলে দিয়েছেন, তোমরা চোখের হেফাজত করো। তোমরা চোখের হেফাজত করো, তাহলে তোমরা তোমাদের সব কিছু কন্ট্রোল করতে পারবা। কারণ এখান থেকে অনেক কিছু সৃষ্টি হয় এই আইকিউর দৃষ্টি থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। কাপড় পরার বিষয়টা আমরা বলি, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, রাওয়াহুল বুখারী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দুই পায়ের গোড়ালির নিচে ইজার অর্থাৎ শরীরের নিম্নাংশে কাপড় পরিধান করে ঢেকে রাখবা না। যদি ঢেকে রাখো তাহলে এটা জাহান্নামে যাবে, যদি বলি নাউজুবিল্লাহ। এটাকে বলা হচ্ছে টাকনুর নিচে। টাকনুর নিচে যে কেউ যদি কাপড় ঝুলিয়ে পড়ে, আমার নবী বলছেন সেটা কোথায় যাবে? সেটা জাহান্নামে যাবে। মিনাল ইজারি ফাফিন নার, সেটা জাহান্নামে চলে যাবে কেউ যদি টাকনির নিচে কাপড় পরিধান করে। আর এখন আমার নবী নিষেধ করছে ১৫০০ বছর আগে। আপনি কোনো মেডিকেল সায়েন্স যারা পড়াশোনা করে বা ডাক্তার যারা বা যারা বিভিন্ন চর্মের ডাক্তার, তাদেরকে জিজ্ঞেস করুন যে এই আমার প্রিয় নবীর ১৫০০ বছর আগের কথা কেন নবী নিষেধ করেছেন যে টাকনুর নিচে তোমরা ঝুলিয়ে কাপড় পরো না। আমার নবী নিষেধ করছেন ফলে জাহান্নামী ওই অংশটা যাবে, সেটা ঠিক আছে, কিন্তু আজকের গবেষণায় এসেছে একটা পুরুষ মানুষ যদি টাকনুর নিচের জায়গাটা সবসময় ঘোরা দিয়ে রাখে,
তাইলে তার শরীরের হরমোন শক্তি দিন দিন কমে যায়। কারণ এই টাকনুর নিচের জায়গাটা যদি বাতাস আলো বাতাস থাকে তাহলে তার ওই আঘাতটা আসে না। দেখছেন আমার নবী ১৫০০ বছর আগে ধর্মীয়ভাবে বলছে, আর আজকে বিজ্ঞান বলতেছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কখনো কাপড় ঝুলিয়ে পরবো না, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। আমার নবী বলছেন যে যে ব্যক্তি তার পরিধানের বস্ত্রকে অহংকার করে ঝুলিয়ে টেনে পরে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার দিকে তাকাবেন না। অনেক পোশাক আছে না, পোশাকের কারণে আমরা অহংকারের ভাবটা চলে আসে। আমার নবী বলছেন যারা এটা করে, পোশাক আমার অনেক দামি, এটার কারণে যদি তার ভিতর অহংকার আসে, তাইলে আমার আল্লাহ ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না, ফিরেও তাকাবেন না। এইভাবে আমার নবী বলছেন, আমার নবীজিকে প্রশ্ন করছে, হুজুর মানুষ তো পছন্দ করে সুন্দর পোশাক পরা, সেটা কি অহংকার হবে? নবীজি বলছেন না, সুন্দর পোশাক পরা অহংকার না, পোশাকটা ফইরা যদি অহংকার করে সেটা হলো অপরাধ। সুন্দর পোশাক, আপনি খ্যাতিমান পোশাক পরেন, দামি পোশাক পরেন, এটা ইসলাম নিষেধ করে নাই। নিষেধ কোনটা করেছে? যে আমার গায়ের জামা অনেক দামি, সেটা যদি আপনার ভিতরে এটা কাজ করে ওটা হবে অহংকার। আর সেটা যদি করে তাহলে আমার নবী বলছেন তার ওই ব্যক্তির দিকে আল্লাহ হাশরের ময়দানে তাকাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, যদি বলি আমিন। ইনশাআল্লাহ আমাদের পবিত্র কোরবানি আসতেছে, কোরবানি আসতেছে। কোরবানির বিষয়ে মাসলা মাসাইল